ছোট ভাই মাসুম বিল্লাহর উপরে যে অনাকাঙ্ক্ষিত হামলা, যে সন্ত্রাসী হামলা হয়েছে, তার বিরুদ্ধে আমরা আজকে এখানে মানববন্ধনে দাঁড়িয়ে আছি এবং আমাদের সচেতন ছাত্র সমাজ, বিভিন্ন সমাজকর্মী সবাই আজকে আমরা এখানে উপস্থিত। বিষয় একটাই, সন্ত্রাসী হামলা, কিশোর গ্যাং। এই আমাদের মাদারীপুরে কিশোর গ্যাংয়ের বিষয়টা খুব বেশি বিস্তার পেয়েছে, যার জন্য ধীরে ধীরে যে কোনো মানুষের উপরে হামলা হইতেছে, সে বিপ্লবী হোক, সে একটা সাধারণ কর্মী হোক বা সাধারণ একটা মানুষ হোক, আমরা কিন্তু এর থেকে কোনো নিস্তার পাচ্ছি না। তো আমরা প্রশাসনের কাছে দাবি থাকবে যে আপনারা এই কিশোর গ্যাং নির্মূলে আপনাদের অবস্থানটা ক্লিয়ার করবেন এবং আপনাদের সন্ত্রাসীদের বিপক্ষে আপনাদের যেই পদক্ষেপ সেটা আপনারা পরিষ্কার করবেন। সন্ত্রাসীরা কিভাবে হামলা করে এভাবে ঘুরে বেড়ায় রাস্তাঘাটে, কিভাবে ফেসবুকে পোস্ট দিয়ে আবার আমাদের বোনদেরকে হুমকি দেয়, এগুলো আপনাদের কাছে জবাবদিহি দিতে হবে। আপনারা এখনো কি করছেন? আমার ভাইয়ের হামলা হয়ে গেছে আজকে 10 দিন, একজন আসামি ধরলেন, বাকি আসামিগুলো ঠিক সব বাহির দিয়ে ঘুরতেছে। একজন কক্সবাজার টুরে যায়, একজন ফেসবুকে পোস্ট দিয়ে আমার এই ভাইকে হুমকি দেয়, এই বোনকে গিয়ে মেসেঞ্জারে হুমকি দেয়। আপনাদের প্রশাসনের কাজ কি? আমাদেরকে এইসব দেখানো? আপনারা প্রশাসন এখনো সচেতন হন। আপনারা কিন্তু দেখেছেন 5ই আগস্টের পরে আমরা আপনাদের পাশে না দাঁড়ালে আপনাদের থানায় আসা কষ্টকর হয়ে যেত। আমরা থানায় যদি না দাঁড়াতাম, আপনাদের থানা ভাঙচুর করে নিয়ে যেত। আমরা আপনাদের রক্ষা করেছি, কারণ আপনাদের উপরে আমরা সহানুভূতিশীল, আমরা আপনাদের পাশে থেকেছি। আমরা চাই আপনারা এখন আমাদের এই সময় আমাদের পাশে দাঁড়ান, কারণ আপনারা যদি এখন উচ্ছৃঙ্খল একটা মনোভাব নিয়ে আমাদের পাশে থাকেন, তাহলে আমরা উচ্ছৃঙ্খল হয়ে যাব। তখন আইনের কোনো থাকবে না, মাননা থাকবে না, তখন আমরা নিজের হাতে আইন তুলে নেব। তো আপনাদের কাছে আমাদের আকুল আবেদন, দ্রুত এই সন্ত্রাসীদের আইনের আওতায় এনে বিচারাধীন অবস্থায় এদেরকে বিচার করুন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। শুরু করেছেন কিশোর গ্যাং। এই কিশোর গ্যাং করার আগে তাদের ছত্রছায়া করে উঠছে, এই দিকটা আমাদের খেয়াল রাখতে হবে। তাদের খুঁজে এনে ধরে দেখতে হবে যে কিশোর গ্যাংয়ের কেন উৎপত্তি তারা বাড়াচ্ছে, তাদের শত্রুরা কোথায়, তাদের আসল রাজনীতিরা কোথায়, সেটা ধরে আনতে হবে ইনশাআল্লাহ। সম্মানিত সদস্য সচিব, মাদারীপুরের প্রতিটি মানুষ মাসুম বিল্লাহকে চেনে। সামাজিক এবং যে কোনো কাজে সবার আগে যে ভূমিকা রাখে তার নাম মাসুম বিল্লাহ। আমরা তাকে পেয়েছি শুরু করে যাবতীয় আন্দোলনে সামনের সারিতে থেকে মাসুম বিল্লাহ নেতৃত্ব দিয়েছে। জুলাইয়ের আন্দোলনে মাসুম বিল্লাহ সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছে, সম্মুখভাবে থেকে সেই যুদ্ধে অংশগ্রহণ করেছে। তার উপরে যে হামলা হয়েছে, সেই হামলার, এই নেককারজনক হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মাদারীপুর জেলা শাখার পক্ষ থেকে আমরা এই হামলাকারী যারা রয়েছে, দুষ্কৃতিকারী যারা রয়েছে, তাদের দ্রুত আইনের আওতায় এনে বিচার কার্যকর করার দাবি জানাচ্ছি এবং আমরা প্রশাসনের কাছে বলতে চাই, এতদিন হয়ে যাওয়ার পরেও কেন দোষীরা এখনো গ্রেফতার হয় নাই, এটা প্রশাসনকে জবাবদিহিতা করতে হবে। সংগ্রামী, আজকে যে ছাত্র জনতার মিলন মেলা এখানে হয়েছে, প্রতিবাদী মিলন মেলা, আমরা একটি উদ্দেশ্য নিয়ে এখানে উপস্থিত হয়েছি। সেটা হচ্ছে মাদারীপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা ছিলেন, অন্যতম চালক ছিলেন মাসুম বিল্লাহ। সেই মাসুম বিল্লাহর উপরে সন্ত্রাসী হামলা হয়েছে কিছুদিন পূর্বে। আমরা এখন পর্যন্ত এই সন্ত্রাসী হামলা যারা করেছে, আইনের আওতায় তাদেরকে এখন পর্যন্ত আনা হয় নাই। এই যে মাসুম বিল্লাহ একজন শুধু বৈষম্য বিরোধী ছাত্র না, মাদারীপুরের টোটাল ছাত্র জনতার একজন বান্ধব ছিলেন। মাদারীপুরে যেখানে ছাত্র জনতার বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হতো, এই মাসুম বিল্লাহ কিন্তু সবার আগে এগিয়ে যেত সে প্রতিবাদ করার জন্য। মাসুম বিল্লাহ আমাদের মাদারীপুরে যত সংগঠন আছে, সামাজিক সংগঠন, তারও কিন্তু অন্যতম ভূমিকা পালন করতো এই মাসুম বিল্লাহ। মানুষের বিভিন্ন সামাজিক বিভিন্ন ধরনের অনুষ্ঠান, বিভিন্ন ধরনের প্রোগ্রামে কিন্তু মাসুম বিল্লাহ সরাসরি অংশগ্রহণ করতো এবং ন্যায়ের কথা বলতো, সত্যর কথা বলতো। সেই সত্য কথা বলার কারণে কিন্তু মাসুম বিল্লাহর উপরে এই সন্ত্রাসী হামলা হয়েছে। আমি মাতৃভূমি চেতনা টোটাল মাদারীপুরের যে সংগঠনগুলো আছে তাদের পক্ষ থেকে এর তীব্র নিন্দা জানাচ্ছি, সাংবাদিক সমাজের পক্ষ থেকেও তীব্র নিন্দা জানাচ্ছি। অতি বিলম্বে আইন প্রয়োগকারী সংস্থাকে বলতে চাই, মাসুম বিল্লাহর উপর যে হামলা হয়েছে তাদেরকে অতি দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। সকলকে ধন্যবাদ। ইতালির এসিলুঙ্গা সুপার মার্কেট, এখানে সাবান, শ্যাম্পু, লোশন সহ নিত্য প্রয়োজনীয় সকল পণ্য পাওয়া যায়।
ইতালির মিলানোর ফুলের মার্কেটে ও জেসাতের মেট্রোর উপরে পাইকারি ফুল বিক্রি করা হয়। প্রোপাইটার মাউরো। আপনারা দেখছেন